খরগোশ আর গরিব কাঠুরে। ঘন সবুজ জঙ্গলের ধারে থাকত এক গরিব কাঠুরে। তার নাম ছিল রামু। রামুর খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু মনটা ছিল একদম সোনার মতো। প্রতিদিন ভোরবেলা সে তার পুরনো কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। একদিন সকালে রামু যখন কাঠ কাটছিল, তখন হঠাৎ করে ঝোপের ভেতর থেকে একটা ছোট্ট খরগোশ লাফিয়ে বেরিয়ে এলো। খরগোশটার নাম ছিল টুকু। টুকু ছিল খুব দুষ্টু, কিন্তু বুদ্ধিমান আর মিষ্টি। টুকু দৌড়াতে দৌড়াতে রামুর পায়ের কাছে এসে ধপ করে পড়ে গেল। রামু অবাক হয়ে বলল, আরে, তুমি ঠিক আছো তো ছোট্ট বন্ধু? টুকু কাপা গলায় বলল, কাকা, আমাকে বাঁচাও, পেছনে একটা শেয়াল আমাকে ধরতে আসছে। রামু এক মুহূর্তও দেরি না করে টুকুকে তার ঝুড়ির ভেতর লুকিয়ে ফেলল। কিছুক্ষণ পর শেয়াল এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, এই যে কাঠুরে, তুমি কি একটা খরগোশকে এইদিকে যেতে দেখেছ? রামু হেসে বলল, খরগোশ না তো, আমি তো শুধু কাঠই দেখছি। শেয়াল সন্দেহ করে চারদিকে তাকালো, কিন্তু কিছু না পেয়ে চলে গেল। টুকু ঝুড়ি থেকে বেরিয়ে খুশিতে লাফাতে লাগল, ধন্যবাদ কাকা, তুমি আমার জীবন বাঁচালে। পরদিন টুকু রামুর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এলো। সে রামুকে জঙ্গলের ভেতর একটা গাছের কাছে নিয়ে গেল। সেই গাছের নিচে লুকানো ছিল চকচকে সোনার কয়েন ভর্তি একটা ছোট্ট পাত্র। রামু অবাক হয়ে বলল, এত ধন আমি নিতে পারি না। টুকু হেসে বলল, তুমি গরিব হলেও মনটা খুব বড়, তাই এটা তোমার প্রাপ্য। রামু কিছু কয়েন নিল, বাকিগুলো জঙ্গলের গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। এরপর থেকে রামুর আর দুঃখ রইল না। আর টুকু, সে রামুর সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। জঙ্গলের সবাই তখন বলতো, দয়া আর বুদ্ধি থাকলে ছোট্ট খরগোশও বড় ভাগ্য বদলে দিতে পারে।